তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সুন্দর। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমরা না, আমি ভালো আছি। জানো কেমন আছে তুমি তোমার মুখে বলে দাও। আমার বেবি আমাকে যেরকম রেখেছে আমি ঠিক তেমনটাই আছি। তোমরা খুব ভালোই আছো মনে হচ্ছে তোমার? আমার মনে হচ্ছে না। মায়ের সকাল থেকে এত কাজ করতে লাগে। তো আজকে তুমি কি রান্না করবে? আজকে আপাতত ডিমের কারিটা করেছি। আর তোমার তো একটাই আবদার, কালকের কচু বাটাটা সেই হয়েছে নাকি? একটু কচু বাটা করতো, একটু কচু বাটা করলাম। এখনো দেখছি আরো কি কি করা যায়, তাই তো মেনুতে আরো কি কি বাড়ানো যায়, দেখা যাক। ঠিক আছে, দেখি মেনুতে কি কি বাড়ানো যায়। কি করে বাড়ানো যায়? তুই কি বলেছ? কিছু না। হচ্ছে 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 হ্যাঁ হ্যাঁ আমার পেটটা অনেকটাই কমেছে। কমছে? এরকম ছিল। এবার আমি একটু লাফাই, দেখি আমার ভুঁড়িটা কমে কিনা। সাইজটা ছোট না, অসুবিধা হবে, বেঁধে যাবে মাথায়। কুজো হতে হচ্ছে, কুজো মাথা উঁচু করে মাথায় বাড়ি ভাগবে। ঘন্টুর তো এটাই ওয়াটার পার্ক, এখন থেকে এখানেই চান করা স্টার্ট করে দিয়েছে। আর দেখো এখানে কি করেছে, কাদা করে। রং খেলার দিন ভাই এইসব জায়গায় কাদা করে পুরো রং খেলা হবে। তোমাকে বিকিদাকে শুইয়ে দাও আমার। হ্যাঁ হ্যাঁ মন কাকা। কে এসছে রে? টাটা। দাদা আজকে সে পাঙ্গাস আর এই কি পদ্মার খোকা দিস না? দেখো আমি বললাম না 700, দেখো 700। ভাই হেভি আইডিয়া। হ্যাঁ রান্না হয়ে গেছে না? রাতে খাবো। পাঙ্গাস মাছ খুব ভালো লাগে খেতে। হ্যাঁ পাঙ্গাস সত্যি ভালো লাগে, কিন্তু পাঙ্গাস মাছটা একটু খাওয়া কমিয়ে দেবো। পাঙ্গাসে অতিরিক্ত তেল তো, ওটা খাওয়াটা কি ঠিক না। আগেও জানতাম, কিন্তু কী করবো, পাঙ্গাসটা এত পছন্দ, তেলটার জন্য বেশি পছন্দ। তারপরে কাতলা মাছের যে পেটি হয় না, তেল দেখে একদম হেভি লাগে খেতে, কিন্তু এতটা তেল খাওয়া শরীরের পক্ষে ঠিক না। ডক্টর বলে না যে তেল মশলা কম খাওয়া, এদিকে তেল মশলা কম খাচ্ছি ঠিকই, কিন্তু আবার মাছের তেলটা খেয়ে নিচ্ছি, অত তো একই। তোমরা যারা আমাদের প্র্যাঙ্ক চ্যানেলে আছো, আরডি বয়েস চ্যানেলে, তোমরা তো অনেকেই জানো বৃষ্টির সাথে আমি কিছু মাস আগে 7-8 মাস আগে একটা প্র্যাঙ্ক করেছিলাম। বৃষ্টিকে দীঘাতে নিয়ে যাবো বলে আধা রাতে ঘুম থেকে উঠেছিলাম, তারপরে তার মুখে আটা পাউডার যা হোক মেখে দিয়েছিলাম। সেদিন মানে বৃষ্টি প্রচণ্ড দুঃখ পেয়েছে, ওর আশা ভেঙে দিয়েছিলাম। ওর বহুত আশা ছিল যে দীঘাতে যাবে, দীঘাতে যেতে পারলো না। আর সেদিন আমিও প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে প্র্যাঙ্কটা করা ঠিক হয়নি। তোমরা অনেকে কমেন্ট করেছো যে দাদা বৌদির সাথে এটা করা ঠিক হয়নি, বৌদিকে সত্যিকারে দীঘাতে নিয়ে যাও বললে তার হলো না। টাকা পয়সা তো থাকতে হবে, আমাদের তো তেমন একটা ইনকাম নেই। 7-8 মাস ধরে কিছু একটা টাকা জমিয়েছিলাম দীঘাতে যাবো। সাইকেলটা চুরি হয়ে গেলো বাড়ির থেকে বৃষ্টির, তারপর সাইকেল তো দরকার, কিছু করার নেই। তারপর নতুন সাইকেল কিনলাম সেই টাকাগুলো দিয়ে, তারপর দীঘা যাওয়া ক্যান্সেল করে দিয়েছি। সবই জানো তোমরা, আবার রিপিট করছি আর কি। এখন ভাবছি যে যেটা হওয়ার হয়ে গেছে, কিছু করার নেই, একটু বাজেট কমিয়ে দিই, দীঘাতে যাই, দীঘাতে গিয়ে আনন্দ ফুর্তি করে আসি। আনন্দ ফুর্তি তো একই হবে, শুধু হোটেল টোটেল একটু বুঝে শুনে নিতে হবে। একটু আনন্দ ফুর্তি যতই করি, মানে একটু বুঝে শুনে লিমিটের মধ্যে করতে হবে। তো দীঘাতে যাওয়ার জন্য বৃষ্টি ওরা কিছু ড্রেস অর্ডার দিয়েছিল অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলোর থেকে, তারপরে আবার ক্যান্সেল করে দেওয়া হয়েছে সাইকেলটা চুরি হয়ে যাওয়ার পরে। আমি আবার কি করলাম, মামামের 1-2টো ড্রেস আর বৃষ্টি 1-2টো ড্রেস, মানে সেই যেগুলো ক্যান্সেল করেছে সেগুলোর থেকে, সবগুলো তো আর পারবো না দিতে, তো সেগুলোর থেকে বেছে 2-1টা ড্রেস আমি আবার অর্ডার দিয়ে দিয়েছি। এখনই আমার কাছে মেসেজ আসলো যে আজকে আমার ডেলিভারি হবে মাম্মামের ড্রেসটা। তো মাম্মামকে আজকে সারপ্রাইজ দেবো। মাম্মাম স্কুল থেকে যখন আসবে তখন মাম্মামকে সারপ্রাইজ দেবো। আর বৃষ্টিকে জানাবো না যে বৃষ্টির জন্য সারপ্রাইজ আছে। বৃষ্টির প্রোডাক্টটা জানি না কবে আসবে, 2-3 দিন পরে আসবে, তখন বৃষ্টিকে আবার সারপ্রাইজ দেবো। এই ছোটো ছোটো খুশিগুলোই কিন্তু আমাদের কাছে অনেক, আমাদের বেশি চাহিদা নেই। আমাদের চাহিদা থাকবেও বা কী করে, উপায়ও নেই। এই ছোটো ছোটো খুশিগুলোকেই আমরা অনেক বড় করে উপভোগ করি আর কি। কিন্তু এটা বলতে পারবো ভাই, আমরা কিন্তু প্রচণ্ড খুশি আছি, প্রচণ্ড সুখে আছি, মানে আমরা প্রচণ্ড সুখী পরিবার। প্রচুর বকবক করেছি, অনেক আড্ডা মেরে এসেছি। এখন বাজে এঘড়িতে ঘোরা ওই 11টা 15 মতন বাজে এখন। এখন একটু কাজে বসি, আজকে একটু কাজের চাপ আছে। মাত্র সবে আমি রান্না বান্না করে গেছি, আর বাবু এখন পাঙ্গাস মাছ রেখেছে। পাঙ্গাস মাছ দেখলো জিভটা তো এত বড় হয়ে যায়। মাত্র গেছে তুমি রান্না করে, সবাই রান্না করেছে। এখন যাই হোক, আমার না একবার রান্না করার পর আমার আর ইচ্ছা করে না, এর খুব লোভ পাঙ্গাস মাছের আমার দিকে। জানো খুব ভালো রান্না করে দিলেই ভালো, আর যদি না রান্না করে দিই তখন আমি কালো হয়ে যাবো। তাই তবে সারাদিন কি তুমি রান্নাই করো? সারাদিন তোমাকে ভালো কেন বলি আমি? সারাদিন খুব চুমু দেয়, বলেন কি জানো,
চুমু দেয়? তোমাদের বড়টা এত চুমু দেয়? বা তোমাদের বউরা কি এত চুমু দেয়? কমেন্ট সবাই করে দেয়। জানাবে। না, ও 24টা ঘন্টার মধ্যে মনে হয় 24 ঘন্টা বেশি চুমু দিতে থাকে। সকাল থেকে অনেক কাজ করেছি, এখন বাজে দুপুর 2টো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিন্তু এখন আর খাবো না। 2:30টার সময় মেয়েকে আনতে যাবে স্কুল থেকে, 3টের সময় মাম্মা আমার ছুটি হয় আর কি। তারপর মাম্মা আসুক, তারপর 3জন আমরা একসাথে একসাথে বসে বসে খাবো। খাবো। কিন্তু এ আবার আমার জন্য ওয়েট করে না, না, তার আমি প্রমাণ wait আমি করি একদিন না। একদিন দিয়ে দেবো। না, আমি ওয়েট করি না বিকি, তার কারণটা তো বলো। কেন বলো। বলো? কোনো কারণই নেই। এই যে মাম্মাম চলে এসছে স্কুল থেকে। হ্যালো বন্ধুরা, এই দেখো এইটা আমার যা দিয়েছে, এই দেখো লজেনও আছে, বলও আছে। মাম আমার দিকে তাকাও, বলো তাকাও আমার দিকে। বলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কি? চোখটা বন্ধ করো। কি? পাপার জীবনে বলে না। হ্যাঁ, দেখেছ দেখেছ মাম্মাম, থ্যাংক ইউ। তুমি যদি আসো না দেখতে, হ্যাঁ, কিচ্ছু না, তুই শুধু দেখ। চোখ বন্ধ কর, চোখ বন্ধ। ও বাবা, হাত পেতে দেখো, বেশি হাত পেতেছে, হাতে দেবো। 2 হাতে দিতে হবে নাকি? ছোট্ট জিনিস। দেখতে জিনিস না। হ্যাঁ, ললিপপ একদম না। দাও। লালিপপ একদম ভালো না তো, জানি তো। চোখ বন্ধ তো, তাকাবি না তো? ওইদিক গুড, ওইদিক গুড, ওইদিক গুড। হ্যাঁ, ফালতু তো মেয়েটাকে আশা দিচ্ছে। তোমার মতন নাকি গো? তাকাবি না? হ্যাঁ, তাকাবে কিন্তু হবে না খাওয়া। কি বাবা এটাও? খেলে দেখো। দেখো, দেখ। না, এখন দেখাবি না মাম্মাম। হ্যাঁ, দেখ, দেখ। ও না না, ও মাকে দেখাবি না, তুই দেখ, এখন দেখতে আসছে। দেখি না। পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। ওয়াও, কি সুন্দর। কি বলতো এটা? প্যান্ট। ও, সব বুঝে গেছে দেখে। তা বুঝবো না, দেখি। তুমি এখন আসছো কেন? হ্যাঁ? দেখি না। তুমি এখন আসছো কেন? এই যে এই প্লাস্টিকটা প্লাস্টিকটা দেখ। দাও, 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 দেখি। দেখি আর- এই কি সুন্দর গো বিকি। তো সুন্দর হবে না? এই ডিজাইনটাই দেখেছিলাম না? হ্যাঁ, এইটাই, এই ডিজাইনটাই দেখেছিলাম, হ্যাঁ। সেম, কিন্তু কালারটা সেম আসে না। হ্যাঁ হ্যাঁ, দেখিনি। কালার এমন আসেনি। এত ভালো লাগে যে ওখানে কালার কি কি জানিস? ওটা আকাশি কালার ছিল, আর একটা কালো ছিল, আর একটা ছিল তোমার এই কালার। Pink। হ্যাঁ, পিঙ্ক ছিল, সেম এসছে। আকাশে এটা এসছে, এটাও সুন্দর কালার, হ্যাঁ, খুব দারুণ কালার। ক্যামেরায় কতটা কি লাগছে জানি না, কালারটা খুবই সুন্দর। সুন্দর, কাপড়টা কত সুন্দর। আর এই কালারটা এসছে ঘিয়া কালারের। কালার দিলা গো বিকি? দিয়েছি মামার জন্য সারপ্রাইজ। আমরা তো কেউ কিছু নেবো না। হ্যাঁ, মামা। দীঘাতে মাম্মাম 3 দিনে 3টা পড়বে। মাম্মামের ঠিক আছে। বার্থডে দেখে মাম্মাম গিফট পাচ্ছে। হ্যাঁ, না, তাহলে এটা কি? প্যান্ট। बात तो सही है এটা বার্থডে উপলক্ষে ইয়ে দেয়, একটা হচ্ছে সারপ্রাইজ। সারপ্রাইজ দেয়। এটা সারপ্রাইজ, এটা দীঘা যাবার প্যান্ট। আর ঘোড়ার মতন টাকা পয়সা একদম শর্ট আছে, ও তার মধ্যে জামা প্যান্ট কিনে বেড়াচ্ছে। মানে এটা মেয়েকে দিয়েছে দেখে আমি হিংসা করছি তা কিন্তু না বিকি, এটা কিন্তু ভেবো না। টাকা পয়সাটা দরকার এখন, এমন সময় এমন কিছু অর্ডার দেয়। তো অর্ডার দেবো না তো, তোমার জন্য সেই জন্য কিছু অর্ডার দিইনি। আমার যেগুলো আছে দুর্গাপূজা, আমি সেইগুলো পরে আমি ঘুরতে পারবো না। আমিও তো, আমি শুধু হাফ প্যান্ট কিনবো, 1 পিস হাফ প্যান্ট কিনতে হবে। আমার তাও লাগবে না, আমার তাও লাগবে না, হাফ প্যান্টও লাগবে না, ফুল প্যান্টও লাগবে না। দীঘাতে মেন কথা চান করতে যাবো, আনন্দ ফুর্তি করতে হ্যাঁ, যাবো, আবার মেয়েটা কি না, বিকে একদম একটু কাঁকড়া মাকড়া খাবো গিয়ে। দীঘাতে গিয়ে যেটা হয় আর কি, কাঁকড়া মাকড়া খাবো। ও ভাই, হ্যাঁ, আমি তো কাঁকড়ার ভাই প্রচন্ড পরিমাণে ভক্ত। কাকা এখন আমি চান টান করবো, এখন বেজে গেছে প্রায় 3:30, এখনো চান করিনি। এখন চান টান করে তারপরে খাওয়া দাওয়া করবো। আজকে দুপুরের মেনুতে ডিমের কারি, আর সেই কালকের কচু বাটা, কালকের না মানে আজকের, এই কালকে এত টেস্ট হয়েছে, তো সেই জন্য আজকে আবার মিষ্টি কদম করতে, তো সেই জন্য করেছে। আমি এখানে ভাত খেয়েছি, 2-1টা ভাত পড়ে আছে এখানে। আমি বলছি এটা আমাকে বলছে পাপা এই জায়গাটা পরিষ্কার করো। আমি বলছি তুই করবি না? এই তো যখন বিয়ে হয়ে যাবে তখন তুই কি করবি? তোর বজর এরকম করে খেয়ে যখন উঠে যাবে, আমার মেয়েকে দিয়ে মুছাবো, তুমি যেরকম আমাকে মুছাও। কথা তো ভুল বলিনি, ঠিকই তো বলিস। বলেছি। এত কথা শিখেছি কোথা থেকে? হ্যাঁ, তুই এত কথা শিখেছিস কোথা থেকে? ওই যে সোনার উপা। বাবু ঘুম থেকে উঠে একবারে ফেস ওয়াশ করে এসেছে কে একেবারে। ফেস ওয়াশ করেছে? দেখি তুমি। আমি সাবান ইউজ করি না মুখে, আর ফেস ওয়াশ আহা, কি? তোমার গলাটার মুখটা দেখো।
গলার কালার মুখের কালার এক হয়? তা কোন কালার তাহলে এক হয়? এই স্কিন এই স্কিন এই স্কিন আর এই স্কিন স্কিন আলাদা, আর এই স্কিন সব স্কিন আলাদা। अबे साले দেখি স্কিনটা কেমন যত সব পেছনটা দেখি কেমন বিশ্বাস আমি করি না ভাই, কে করে ভাই? আমি এমনি। যাই হোক বন্ধুরা, গুড ইভিনিং। আজকে দুপুরে একটা খুব সুন্দর ঘুম হয়েছে, কিন্তু ঘুম থেকে উঠে চা পাইনি। চানুর থেকে চা চেয়েছি, বলছে চা আছে, মানে চা পাতা আছে, কিন্তু দুধ নেই। যে লিকুইড দুধ আমরা আনি না, আমুল গোল্ড, সেই দুধটা শেষ হয়ে গেছে। দুধটা আমাদের আশেপাশে পাওয়া যায় না। আমি আমাদের এখান থেকেই আমুল দুধ নিয়ে আসি, পাউডার দুধ। নাই মামার থেকে কানা মামা ভালো। যতদিন তুমি দুধ না আনবা ততদিন তোমাকে লাল চাই খাও। লিকুইড দুধটা, যে প্যাকেট দুধটা দিয়ে চা খাই, ওই দুধটা যতদিন না আনবা ততদিন তোমাকে আমি লাল চাই খাও ভাই, যতই তুমি আমুল গুঁড়ো দুধ আনো। প্যাকেট দুধ কিনে নিয়ে আসবো, নিয়ে এসে খাটের নিচে রেখে দেবো। তুমি লিকার চা দেবো আমাকে, ওর মধ্যে আমি ঢেবে ঢেবে দুধ চা বানিয়ে খাবো। ঠিক আছে, যদি তুমি পারো তাহলে খেও। আমি পারি মানে? তার মানে এটা স্বীকার করছো তো তুমি? কি? তুমি আমাকে লাল চা খাইয়ে রাখবে, দুধ চা খাওয়াবে না, ভালো মন্দ কিছু খাবে না, খারাপ যা পারো সব খাওয়াবে, কিন্তু তোমাকে আমি খারাপটা খাওয়াতে পারবো না, লাল চা খাওয়াতে পারবো না, তোমাকে দুধ চাই খাও। এটাই তো বলছো তুমি। তোমাকে এতটা ভালোবাসি। বা কি হলো? আমি মাফ করে তোমার প্রথমত না খাবো দিস, माफ कर तू প্রথমত না খাবো দিস তুমি শুধু দেখে করতে পার না, সত্যি কিন্তু এই কেসটা কিন্তু সত্যি, ঠিক আছে? ক্যামেরার সামনে বলে দিয়েছে এমন এর একটু দোষ আছে। বলেন কি? দোষ আছে এমন, কি দোষ? কি দোষ? তোর মধ্যে কামড় দেওয়া। হ্যাঁ দে। কি? বন্ধু কমর, তুমি আমার বাচ্চা করে তোমার প্রথমত বললা কামড় দিস এখান থেকে। তুমি যাও না? একবার চাদর সরাও। হ্যাঁ? না। সত্যি হ্যাঁ, আমার ভাবে নোংরা জায়গা দিন। আমার ভাবে নোংরা জায়গা দিন। গরম পড়ে গেছে এখনো, কিন্তু আমরা এই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাই। দুপুরে রাতে আবার পাখাও চালাই। আরে দেখো দেখো দেখো, ধরা পড়ে গেছে। এই দুধ আর বিস্কিট নিয়ে চলে এসেছি, হাফ হাফ 10 টাকা প্যাকেট। আর জানু এখানে রুটি বানাচ্ছে, রুটি পরে বানাবে, রুটি চা না, আগে পরোটা বানাবে। দিয়ে চা দিয়ে খাবো। ও মাই ডগ, মাই গুডনেস। ভালো করেছি। ইয়েস, আমার বউ মরার সময় গ্যারান্টি আমি বলছি পরোটা পাবে না। কেন? আমাকে আশা দিয়ে রেখেছে যে পরোটা দেবে চার সাথে। শুধু চা দিয়েছে, চা খেয়ে নিলাম চুমুক দিয়ে, কিন্তু পরোটা মা গো। এ আজকে কি হয়েছে? এ ভাদ্র মাস নাকি ভাই? কুকুরের মতন পাগল হয়ে গেছো, কামড় দিতে চলে আসছো। ভাদ্র মাসে তো একটা দোষ থাকে না, কুকুরের দুটো দোষ থাকে, একটা কামড়া দোষও থাকে। একটা স্ল্যাম ফক্স ফুটো। আরে হাতির বিয়ের মুখ দিয়ে। তো বন্ধুরা, এখন বাজে রাত 11:30। জানু খেয়ে নিয়েছে রুটি, মামাম খেয়ে নিয়েছে রুটি, আর আমাকে দিয়ে দিয়েছে ভাত। ঠিক আছে, তোমরা তো দেখেছো যে রুটি হয়েছে। প্রথমে বলছে পরোটা দেবে, পরোটা বানাবে, পরোটা বানায়নি। ঠিক আছে, শুধু চা দিয়েছে। তারপরে রুটি বানিয়েছে, রুটিও আমাকে দেয়নি। ওরা দুজন খেয়েছে, আমাকে ভাত খেয়েছে। জানো, আমি বললাম যে যে আমার ভুঁড়ি হয়ে যাচ্ছে, আমাকে একটু স্লিম করতে হবে। যত ভুঁড়ি হবে আমার ততই ভালো হবে। তোমার এরকম এত বড় যদি ভুঁড়ি হয় আমার তখনও তাও ভালো হবে, কারণ তোমার দিকে অন্য মেয়েরা কোনোদিন পাত্তাও দেবে না, তোমরা ঘুরেও থাকো না। সবসময় তুমি আমার কাছে থাকবে আর আমিও তোমার কাছে থাকবো। তুমি আমাকে সাথে কখনো যাবে, এটা যদি যাওয়ার মুডও যদি হয় যে যাবো গিয়ে বা কিছু, তুমি এরকম করে আমি তো এমনি থাকবো তোমার কাছে। আমার এই বাদর মুখো আমাকে কোনো মেয়ে পাত্তা দেবে না? থাক। তারপর না আছে পয়সা, না আছে টাকা, না আছে বাড়ি, না আছে গাড়ি। আমাকে তাও বলো যে বৃষ্টিপাতটা না খুব খারাপ দেখতে বা কিছু। ভাই অ্যাঙ্কেলে তো একসময় সুন্দর ছিল, বুড়ো হওয়ার পর খারাপ হতেই পারে, তাই না ভাই? একটা জিনিস দেখবে, আমাদের কিন্তু একটা বেবি আছে, তারপরও দেখবে দেখো বেবির মা আমার সাথে ঘুমিয়ে আছে। আবার শোয়ার সময়টা ভাল লাগে বেশ, এরকম করে ধরে বিকিকে চটকাবো, জ্বালাতন করবো। ও এখন রাত্রিবেলা এডিট করে, আমাকে খুব একটু জ্বালিয়ে মালিয়ে এই করে 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 তারপর আমার ফোন দিয়ে আবার অ্যালার্ম দিয়ে রেখেছে রাত্রি 12টার সময়। আমি মেয়ে তো ও বলছো কেন? আমি মেয়ে রাত্রি 12টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছে, 12টা বাজবে, ও বলছে মা মা আমি কি 12টা বাজে। আমি তা কি করবো মানে হাঙ্গুল দিয়ে দেখা যায় মাঝখানে আসবো। আমার বিকিকে এরকম করতে খুব ভালো লাগে। আমার যখন ঘুম পেয়ে যাবে তখন আমি ঠিক ওইদিকে চলে যাবো, তাই তো বিকি আমাকে ছাড়তেই যায় না, বলে মামামকে তো ওইদিকে মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে। দেখো তারা এক্ষুনি 12টা বাজবে, অ্যালার্ম বাজবে, সাথে সাথে মামাম চলে আসবে এপারে। ঠিক আছে, দেখবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আমাদের পরিবারে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটা আজকের একটুখানি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দাও। তো টাটা বাই বাই, আবার দেখা হবে তোমার সাথে আর একটা নতুন ভিডিওতে কালকে।
গুড নাইট। টাটা, বাই বাই।